শ্রী শ্রী পরাঙ্কুশ মহারাজ হে মহাজীবন এই বই থেকে পাঠ করছি। শিষ্যের পক্ষে সবচেয়ে সৌভাগ্যের বস্তু হল গুরু সেবা করার অবকাশ পাওয়া। চিন্তাহরণের ভাগ্যাকাশে প্রত্যক্ষভাবে গুরু সেবার সময় এসেছে। সীতারামের আদেশে এখন মাঝে মাঝেই তাকে গুরুদেবের সাথে নাম প্রচারে যেতে হচ্ছে, কাছাকাছি গ্রামগুলোতে, কখনো বা একটু দূরে দূরে। সীতারাম নামকারীদের নিয়ে নাম সহ সেদিন বালিডাঙ্গা থেকে পাড়াতল গ্রামে যাচ্ছেন। সেখানে শ্রীপদ দত্তের বাড়ি যাবেন। তার দলে মুক্তানন্দজি, মন্মথ, চিন্তাহরণ প্রমুখ রয়েছেন। ঘন বনের মধ্যে দিয়ে তাদের দলটি নাম করতে করতে এগিয়ে চলেছে। পথে গাড়লমুড়ি বলে একটি জায়গা পড়ল। ভীষণ জঙ্গল। মানুষ তো দলবদ্ধভাবে যেতই, গরুর গাড়িও দলবদ্ধভাবে যেত। সে জঙ্গলে বাঘ ছিল, মানুষ মারা বাঘ নয়, গো বাঘা। গরুর গায়ে আঁচড়ে কামড়ে দিয়ে চলে যায়। কোনো লোকজন নেই জঙ্গলের মধ্যে। হঠাৎ হঠাৎ এক জায়গা থেকে গম্ভীর শব্দ ধ্বনিত হলো। ভাগ্য ভালো যে নাম শুনে ফেললাম, শিগগিরই মুক্তি লাভ করব, তোমাদের ভগবানে ভক্তি হোক। সীতারাম চলতে চলতে থেমে গিয়ে বললেন, কে যেন কি বলল, শুনলি? সবাই শুনেছে, সকলেই অবাক। এটা কি হলো? এরম একটা বিস্ময় তাদের জন্য এই বনের মধ্যে অপেক্ষা করেছিল। অনির্দিষ্ট স্থান থেকে উচ্চারিত সেই কথা সীতারামের দলের নামকারীরা সবাই শুনেছে। আরো দুবার একই কথা শোনা গেল। কে আমাদের নাম শোনালে? আমরা জঙ্গম জন্মমুক্ত হলাম। ঠাকুর অজস্র বার বলেছেন, নাম শুনে পশু পাখি কীট পতঙ্গ উদ্ভিদ সবাই সবাই মুক্ত হয়। এদিন সেই কথারই প্রতিধ্বনি যেন কোনো অমানব কণ্ঠস্বরে শোনা গেল। শ্রী শ্রী ঠাকুর একটু থেমে শুনে আবার দলবল নিয়ে নাম করতে করতে চলে গেলেন। চিন্তাহরণের কিন্তু কৌতূহল রয়ে গেল। ঘটনাটি তার মানসপটে খোদিত হয়ে রইল। নামের এত প্রভাব, গাছে কথা কয়, তাও পরিষ্কার ভাষায়। পরের বছর তিনি ওই অঞ্চল থেকে আসা ভক্তদের কাছে খোঁজ নিয়েছিলেন। সত্যি সেই বনের আর অস্তিত্ব নেই। বৃক্ষ শরীরাশ্রয়ী আত্মারা সত্যই সত্যই নামের প্রভাবে মুক্ত হয়ে গেছেন। চিন্তাহরণের বয়স তখন 14। আধার শুদ্ধ হলে সদ্গুরুর সিদ্ধ মন্ত্র দান আর সাধকের অনুভূতি আসার মধ্যে বিলম্ব থাকে না। সেদিন দিকসুই বাড়িতে সন্ধ্যা বন্দনা সারা হয়ে গেছে। চিলেকোঠার ছাদে বসে সন্ধ্যা বন্দনার পর ভিতরে ভিতরে চক্র থেকে চক্রে উঠতে চেষ্টা করছেন চিন্তাহরণ। মহাভারতে পড়েছিলেন, শ্বাসের সাথে চক্র থেকে চক্রে বায়ুকে তুলতে হয়। আজ্ঞা চক্র অবধি রোজই তোলেন। আজ্ঞায় এসে দেখেন আলো আলো আলো। রোজই ওই আলোর রাজ্যে গিয়ে পড়তে চেষ্টা করেন, কিন্তু যেতে পারেন না। সেদিন হঠাৎ উপরের দরজাটা খুলে গেল। আজ্ঞা থেকে সহস্রারে আলোর মহাসাগরে গিয়ে পড়লেন। আর কিছু মনে নেই। এদিকে দিকসুই বাড়ির লোকে তাকে ডেকে ডেকে হয়রান। বাহ্য চেতনা নেই। ধ্যানে বসে আছেন তো বসেই আছেন। সকলেই জানেন এ অবস্থায় সাধককে স্পর্শ করতে নেই। পরের দিনও কেটে গেল। চিন্তাহরণ স্থির। কোনো বাহ্য জ্ঞান নেই। কোনো কিছু করেই তার বাহ্য জ্ঞান ফেরানো যাচ্ছে না। পিতা মুক্তানন্দজির কাছেও খবর গেল। উৎকণ্ঠিত চিত্তে রামানন্দ মঠ থেকে দিকসুই বাড়িতে এসে তিনিও অপেক্ষা করছেন। সে রাতও কেটে গেল। কারোর কিছু করণীয় নেই। যিনি সব করতে পারেন, শেষে সেই শ্রী শ্রী ঠাকুরের কাছে খবর পৌঁছে দেওয়া হলো।
শ্রী শ্রী ঠাকুর পরের দিন গোজানে গুরুবাড়িতে এসে পৌঁছলেন। তাকে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হলো চিলেকোঠার ছাদে। শ্রী শ্রী ঠাকুর চিন্তাকে দেখে তার মাথায় হাত রেখে তার বাহ্য জ্ঞান ফিরিয়ে আনলেন। সকলেই সানন্দে শ্রী গুরু মহারাজের জয় দিলেন। সকলের মুখেই স্বস্তির হাসি। খুশি মুক্তানন্দজিও। শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন, তোমার বেটার দফা রফা হয়ে গেল, ওকে আর এদিকের কাজে পাবে না। 1354 বঙ্গাব্দ। এবছরের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজায় কিছু ভিন্নতা আছে। রামানন্দ মঠে এসেছে 2টি মূর্তি। চুচুড়া থেকে এক মৃৎশিল্পী নিজের উদ্যোগে এক মাতৃমূর্তি গড়ে পাঠিয়ে দিয়েছেন আগের দিন রামানন্দ মঠে। সেই মূর্তি সাবেকি গড়নের নয়, কিছুটা আধুনিক কায়দায় তৈরি। আধুনিকা মেয়েদের আদল আছে তাতে। আরেকটি মূর্তি সাবেকি ঢঙে তৈরি। যেরকম প্রতি বছর রামানন্দ মঠে পুজো হয় তেমনই। 2টি মূর্তি শাস্ত্রবিহিত নিয়মে আলাদা আলাদা বেদিতে সংস্থাপিত করে পৃথকভাবে পূজা করা হবে। পূজক দল 2 ভাগে বিভক্ত। শ্রী শ্রী ঠাকুরের সাদর আহ্বানে তার অধ্যাপক সন্তানগণ জগদ্ধাত্রী পূজার দিন সমবেত হয়েছেন তালান্ডু চিতেরমার পাড়া রামানন্দ মঠে। মণ্ডপে আছেন তারাপদ ভট্টাচার্য, প্রমোদ গুপ্ত, মনোজ চট্টোপাধ্যায়, শশাঙ্ক শেখর বাগচি প্রভৃতি। শ্রী শ্রী ঠাকুর পুরাতন মূর্তিকে সাদর অভিনন্দন জানিয়ে এবারে এলেন নতুন মায়ের কাছে। নতুন মার গাল স্পর্শ করে তার নিজস্ব ভঙ্গিমায় কত কথাই বলছেন। মণ্ডপ ভর্তি দর্শক সানন্দে দর্শন করছেন মায়ের সাথে সন্তানের এমন অভিনব আলাপচারিতা। হঠাৎ দেখা গেল চৈতন্যময় শ্রী শ্রী ঠাকুরের স্পর্শ পেয়ে মৃন্ময়ীর মধ্যে প্রাণ সঞ্চার। নতুন মায়ের চোখ বেয়ে গাল দিয়ে গড়িয়ে পড়ল অশ্রুর ফোঁটা। শ্রী শ্রী ঠাকুর সঙ্গে সঙ্গে সমাধিস্থ। অধ্যাপক মণ্ডলী বিমূঢ়। সমবেত দর্শককুল বিস্ময়ে স্তব্ধ। অভাবনীয় এই দিব্য দর্শন, বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না। পরবর্তীকালে আত্মারাম স্বামীজিও তার কোনো কোনো সন্তানকে দেখিয়েছেন শ্রীবিগ্রহে চৈতন্যের সাড়া। জড়ত্বের মধ্যে প্রাণ সঞ্চার তার বীজ প্রথিত হয়েছিল এইভাবেই খুব ছোট বয়সে। শ্রী শ্রী ঠাকুরের কৃপায় স্বামীজির জড় এবং চেতনের সীমারেখা ঘুচে গিয়েছিল। তিনি উপলব্ধি করেছিলেন জগৎ সর্বত্র চৈতন্যময়। নিজে চৈতন্য লাভ করলে তবেই সেই অখণ্ড চৈতন্যের রাজ্যে পৌঁছানো যায়।